আচ্ছা, আপনাদের গত ক্লাসে উইক ক্রস লেভেলের যে প্রবলেমটা হইতেছে, যে বিষয়টা আপনারা আইডেন্টিফাই করতে পারতেছেন না বা যে প্রবলেমটা ফেস করতেছেন, সেটা হলো আমি কি বলেছি, ব্যাক টু ব্যাক দুইটা কালার ক্যান্ডেল থাকা লাগবে। এতে যে কালারের হোক না কেন, দুইটা ক্যান্ডেল থাকা লাগবে, তাই না? দুইটা ক্যান্ডেল থাকার পর একটা গ্রিন ক্যান্ডেল থাকতে হবে এবং রেড ক্যান্ডেল থাকা লাগবে। এখানে আমার রেড ক্যান্ডেল আছে, গ্রিন ক্যান্ডেল আসলো এবং এখান থেকে আমার কি করলো, আর একটা রেড ক্যান্ডেল দিল। ওকে, বা এইভাবে আমার রেড ক্যান্ডেলটা দিল। আমাদের কনসেপ্ট অনুযায়ী কি আছে? আমাদের কনসেপ্ট অনুযায়ী বলেন কি আছে, কথা বলেন রে ভাই। রেট এরপর ডাউনে রে যাবে, রে ডাউনে ট্রেড নিব। রে ডাউনে ট্রেড নেবো। ভাই যদি উইকের মধ্যে রেটটা ক্লোজ রেট দেয় তাহলে ডাউন বাই ডাউনে ট্রেড। রেটটা জোনের মধ্যে, ভাই রেটটা জোনের মধ্যে জোনের ক্লোজ হবে, মধ্যেই তো ক্লোজ দিতে হবে। ব্রেক করবে না, পরেরটা কন্টিনিউশন হবে, মানে ডাউনে যাবে। তো আপনার যদি এই যদি উইকের জোনটা মধ্যে ক্লোজ দেয় তাহলে কন্টিনিউ আমাদের, করতে হবে। আচ্ছা বুঝতে পারছি। তো আমাদের এই ক্যান্ডেলটা, এই যে রেড ক্যান্ডেল, তাই না? এই রেড ক্যান্ডেলটা এই জোনের মধ্যে ক্লোজ দিয়েছে। দ্যাটস মিন কি, আমরা এখান থেকে সেলের জন্য ট্রেড নিব, তাই না? জি ভাই, জি ভাই। জি এটাই তো আমাদের উইক ক্রস লেভেল স্ট্র্যাটেজি, তাই না? জি। তো জি ভাই, আপনারা অনেককে দেখেছি আমি, আপনারা এই ক্যান্ডেল গুলাতে ট্রেড নিয়েছেন। অনেকে দেখলাম এই ক্যান্ডেলও নিয়েছেন, আবার অনেকে দেখলাম এই ক্যান্ডেলও নিয়েছেন। বাট হয় ভাই, আপনারা তো এখানে আনসার দিতেছেন ঠিকই, বাট ট্রেডিং মার্কেটে যায় এরকম হইতেছে কিসের জন্য? আর জি আমার ভাই, আর একটা কথা বলবো। ওয়েট, আর আরেকটা কি ছিল, যে আমাদের ব্রেকআউট। এরকম যদি আসে, এই ক্যান্ডেল আসলো এবং আরেকটা গ্রিন ক্যান্ডেল আসলো, ফাইন। এখন আসার পর আমাদের এই ক্যান্ডেলটা ব্রেক করলো, উইক সহ ব্রেক করলো, তাই না? আমাদের তো রুলস এইটা, আমাদের এই লেভেলটাকে সে ব্রেক করলো। যখন সে ব্রেক করছে, তার মানে এখান থেকে আমরা কিসের জন্য ট্রেড নিব? রিভার্সাল। রিভার্সাল। রিভার্সাল, রিভার্সাল ফলের ট্রেড নিব, জন্য। আপের জন্য ট্রেড নিব, তাই না? আপে আপে। এখন যদি আমরা আপের জন্য ট্রেড নিই, অনেককে দেখলাম এখান থেকে আবার পুট ডিরেকশনের জন্য ট্রেড নিয়েছেন। তো আপনারা এইখানে ক্লাসে এসে ঠিক মতন বলতে পারতেছেন, বাট ট্রেডিং এ যাওয়ার সময় ভুল বলতেছেন, ভুল হইতেছে কিসের জন্য? জি ভাই বলবো। হ্যাঁ, আপনি বলতে থাকেন। মানে এইখানে যেমন ড্রটা হয়েছে না মার্কেটে, এরকম ক্যান্ডেলটা মানে ঠিক পাওয়া যাচ্ছে না। মানে নয় উপর নিচ হচ্ছে, নয় উইক ছোট বড় হচ্ছে। মানে এখানে যেরকম ভাবে আপনি ড্র করেছেন মার্কেটে, ঠিক এরকম মানে এরকম ঠিক ড্র ভাবে ক্যান্ডেলটা পাওয়া যাচ্ছে না। মানে আরে ক্যান্ডেলের ভাই, জন্য অসুবিধাটা হচ্ছে মানে। আরে ভাই, শাকিল ভাই তো ওটা বলেনি, ওটা তো না আলাদা না, আমি চ্যাপ্টার যেটা উনি। আমার, আপনি না না, আমি যেটা আপনি আমার প্রবলেম আচ্ছা, হয়েছে সেটা বলবো। আচ্ছা বাদ দেন। আপনি সেম পাইতেছেন কি পাইতেছেন না সেটা টপিক বাদ দেন। আপনার সাইকোলজি কি বলতেছে, প্যাটার্ন কি বলতেছে, সাইকোলজি প্যাটার্ন কি বলতেছে, প্যাটার্ন ফলো করেন। আমার যে মার্কেটের সাথে ড্র সেম হবে, বিষয়টা তো এমন না, তাই না? বিষয়টা কি হ্যাঁ হ্যাঁ। এমন? বিষয়টা তো এমন না। না না। আপনার সাইকোলজি প্যাটার্ন কি বলতেছে সেটা জাস্টিফাই করেন, আইডেন্টিফাই করেন আপনার প্যাটার্ন কি বলতেছে। আপনি যদি প্যাটার্নটাকে আইডেন্টিফাই করতে না পারেন, দ্যাটস মিন আপনি তো মার্কেটে গিয়ে লস করবেন, তো স্বাভাবিক, তাই না? হ্যাঁ, এটাই তো আচ্ছা। বোঝাতে চাচ্ছেন ভাই, রাইট, যে এটাই। যেটাই হোক। যাই হোক, আমি এখানে যেমন আপনাদের বলতে গত পারছি, ক্লাসে কিন্তু আমি কি মার্কেট থেকে সব বলেছি, উলট পালট হবে। আমি গত ক্লাসে কি বলেছিলাম, যে আমার এরকমও আসতে পারে, এভাবেও আসছে, এভাবেও আসছে, এভাবেও আসছে, তাই না? আমার এইখানে উইক এত বড় আছে, আমি তো এটাও দেখাইছি আমার যতটুকু মনে পড়ে ভাই, তাই না? আমার যতটুকু মনে পড়ে আমার এটুকুন আমি এভাবেও দেখাইছি। তো আমার জোন কোনটা? আমার জোন রেডের রেড পর্যন্ত। লাস্ট। জি। রেডের উইক। তো আমার এইখানে যদি এখন সেলার্স এসে ক্লোজ দেয়, তাহলে কি হবে? আমার এইখানে আসে সেলার্স ক্লোজ দিল,
দ্যাটস মিন কি? আমি পুটের জন্য যাব। কন্টিনিউশন। আচ্ছা ভাই, আরেকটা কথা বলি। হ্যাঁ, এই যে বল। রেড থেকে গ্রিন এর ক্যান্ডেলের উইকটা বেশি বড় থাকলে কি করবো? আপনি জোন গ্রিন ধরেন, এর মাথায় জোন ধরবো। আপনি জোন ধরেন, আপনি যেটা বলতেছেন। আচ্ছা। আপনার ধরলেন যে আপনার এরকম ভাবে আছে, তাই না? আপনার এভাবে আছে, আপনি এটাই তো বলতে হ্যাঁ, হ্যাঁ, চাইতেছেন। জি, জি। আপনি আচ্ছা, আপনি দেখেন বুঝছি। তো, আপনাদের ডাউট আচ্ছা সলভের যে প্রবলেম গুলো হইতেছে সেগুলো আমি দেখাই দিলাম। আমি যদি সবারই হ্যাঁ, এভাবে যদি আপনাদের ডাউট সলভ গুলো আমি দেখতে যাই, তাহলে ভাই ক্লাস করা লাগবে না। যেটা টু বি অনেস্ট, ক্লাস করা লাগবে না। প্রশ্ন ঠিক ছিল। আছে, কারণ আপনাদের অনেক ভুল আছে, অনেক, একটু না। আচ্ছা, এর বিষয়টা আমি একটু দেখি। আচ্ছা ভাই, আমার আচ্ছা দেখেন, এই যেমন ভাই এই ক্যান্ডেলের ট্রেড নিয়েছে, এর রিজন ঠিক আছে। এনার কোনো ভাই আমার একটা কি প্রশ্ন ট্রেড ছিল। নিছে? ভাই বলতে থাকেন, ভাই বলতে থাকেন। আচ্ছা, এই হোমওয়ার্কটা কে জমা দিছে? ভাই একটু ড্র করেন, ড্র না করলে বল। আচ্ছা, রোল 2 না 3 সূর্য। এইভাবে এই প্যারাবোলিক স্যার, এই জিগজ্যাগ, বুলিঞ্জার ব্যান্ড, এগুলো ইউজ করে কাজ জমা দিবা না। বিরক্ত লাগে আমার জিনিসগুলা। ভাই ওটা একটু ড্র করেন ভাই। হ্যাঁ, বলেন। ওই গ্রিন ক্যান্ডেল একটু বড় করেন, এই বাম সাইডে। বাম সাইডে গ্রিন ক্যান্ডেল কোনটা? কোন প্যাটার্নে, ব্রেকআউট না এই যে প্রথমে উইথ যেটা ব্রেকআউট? কন্টিনিউ বুঝি নাই আপনার কথা। ভাই মনে হয় একবারে প্রথম বাম সাইডেরটা বলতেছে, প্রথমটা। করছে, 1 নম্বরে যেটা। আচ্ছা, এক এই সাইডে, নম্বরে। বাম সাইডে ভাই, বাম সাইডে। হ্যাঁ, হ্যাঁ, আপনি বলেন বাম সাইডে কি? গ্রিন গ্রিন ক্যান্ডেল একটু বড় করেন। করলাম বড়। উপরের দিকে, উপরের দিকে, উপরের দিকে, উপরের দিকে ভাই। হ্যাঁ, করলাম। বলেন এরপর। আর এই যে রেড ক্যান্ডেলটা, হ্যাঁ রেড ক্যান্ডেলটা। আচ্ছা, আমি আপনার রেড ক্যান্ডেলের যে জিনিসটা সেখানে নিয়ে গেলাম। বলেন। ভাই ওখানে হ্যাঁ তো নিয়ে যান, উইক, এইখানে উইক নিয়ে যান, উইক এরকম করেন ওরকম করেন, এত কিছু বলার দরকার নাই বাপ্পাই ভাই। আপনি আপনার প্রশ্নটা করেন, পয়েন্টে আসেন। আপনি আমাকে বুঝা বলেন এরকম যে ভাই হলে এরকম হইতেছে বা এরকম জিনিস হইতেছে, ভাই আমি কি করব? আপনি পয়েন্ট বলেন, আমার গ্রিন ক্যান্ডেল বড় করেন, এই করেন, এত কিছু ভাই থিওরির দরকার নাই। আপনি জাস্ট পয়েন্টটা বলেন। ওইটা নিতে পারছি না। ওই রেড ক্যান্ডেলটা হচ্ছে তো গ্রিন ক্যান্ডেল অর্ধেকে ক্লোজ দেয়, ওইটা হচ্ছে বেশিরভাগ রিভার্সাল করতেছে। আমার 3-4টে ওইরকম হয়েছে, কিন্তু স্ক্রিনশট নিতে পারি না, এই জন্য আর কি বললাম আর কি। এরকম হইলে অ্যাভয়েড ভাই, কালকে বলে আমি দিছিল আমি কি যদি বলেছি? প্রিভিয়াস ক্যান্ডিডেট হ্যাঁ থেকে বড় হয়। আচ্ছা, ওয়েট ওয়েট, হোল্ড হোল্ড হোল্ড। আমি কি বলেছি ক্লাসে? বলেন, আমি কি বলেছিলাম ক্লাসে? ভাই আমার মনে আছে, আমি কি বলবো? বলেন। আরে না, ওনাকে বলছে। ভাইয়া না, বলেন, থামেন কন্টিনিউ। থামেন থামেন থামেন, হোল্ড করেন হোল্ড করেন। আপনি বাদ দেন, ওনাকে বলতে বলেন। ওনার ক্লাসে মাইন্ড কোথায় থাকে সেটা আজকে দেখবো আমি। এবার আমি ভাই আমি আপনাদের, আমি একটা কথা বলি, আপনাদের মাঝে আমি এই মাসটায় আছি। টু বি অনেস্ট, এই মাস আপনাদের যতটুকুন শিখাই যেতে পারবো ততক্ষণই। এমন হতে পারে আমি ঈদের আগেও দেশের বাইরে চলে যেতে পারি, আবার ঈদের পরও। এমন হতে পারে সামনে মাসে আমি ঢাকা যেতে পারি, ঢাকায় 1-1.5 মাস 2 মাস থাকতে পারি। আমার কাছে পিসি থাকবে না। আপনাদের যে সময়টুকুন পাবেন এই সময়টুকুন, আর আমি এই সময়টুকুনে যেটুকুন পারবো প্রপার শিখাই যাব। আপনারা যদি একটা সাবজেক্ট যদি ফুললি ক্লিয়ার না হন, ওই সাবজেক্ট তারপরে নেক্সট ক্লাস হবে না। কারণ আমি চাই না আমার দুর্নাম রেখে যেতে। এখন বলেন, সাইকোলজিক্যাল প্যাটার্ন কি ছিল? ভাই আমি বলতেছি যে ভাই অর্ধেকে ক্লোজ দিলে রিজেকশন অতটা হবে না ভাই, এই জন্য বলতেছি আর কি। রেড ক্যান্ডেলটা আর কি, আমার গ্রিন ক্যান্ডেলের সাইকোলজি অর্ধেকে। প্যাটার্ন কি ছিল ভাই? আমার সাইকোলজি প্যাটার্ন কি ছিল? আমার সাইকোলজিটা কি ছিল? ভাই সাইকোলজি ছিল হচ্ছে আপনার ইসে, রেড আর গ্রিনের হচ্ছে জোনে হচ্ছে দিলে হচ্ছে ক্লোজ করলে হচ্ছে কন্টিনিউ ট্রেড হবে আর কি।
আচ্ছা, কে বলতে চাইছিলেন বলেন, ওনার ডাউট ক্লিয়ার করেন, তারপর আমি বাকিটুকুন দেখাইতেছি। এই কন্টিনিউশন অ্যান্ড রিভার্সাল, হ্যামার আর স্পিনিং টপ হইলে বা মানে স্পিনিং ক্যান্ডেল হইলে ওই 6টা প্যাটার্ন আমরা অ্যাভয়েড করব। আপনি আপনার অ্যান্সার পাইয়াছেন যে প্রশ্ন করছিলেন? হ্যাঁ ভাই পাইছি। আচ্ছা, আমি একটু বলবেন যে আমি একটা পিক বের করছি, আপনারা দেখতে পাইতেছেন কিনা এটা আমাকে একটু না ইনসিওর ভাই, করবেন। আচ্ছা, এখন কি দেখতে পাইতেছেন? না ভাই, আপনার হয়তো ওই ইয়াটা আচ্ছা শেয়ার করা আচ্ছা, হোয়াইট হোল্ড স্ক্রিন। হোল্ড 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 হোল্ড। আচ্ছা, হোল্ড, আমি দেখাইতেছি। আচ্ছা, এবার দেখতে পাইতেছেন জি ভাই। গত ক্লাসের ড্র? জি ভাই। জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, আমার প্যাটার্ন অনুযায়ী কি আছে এখানে দেখেন তো, 4 নাম্বার থিওরি। এটা বাদ। ট্রেড নেওয়া যাবে না, বাদ। আমার যদি আমার যদি এই পর্যন্ত আছে, তাহলে কি আমি নিতে পারবো ট্রেড ফুটের জন্য? জি ভাই। আমার যদি এখানে এই বরাবর যদি আছে ক্যান্ডেল, উম, বলেন, এই বরাবর বা একটু এর নিচে আসলো, আমি যে জায়গায় ড্র করছি এই জায়গার নিচে আসলো, তাহলে আমি কি করব বলেন? অ্যাভয়েডও করতে পারি ভাই, কারণ এটা প্রপারলি হ্যামার হইয়া। হ্যামার ক্যান্ডেল, রাইট, জি ভাই, প্রপারলি হ্যামার, তাহলে অ্যাভয়েড। অ্যাভয়েড করব। এই জিনিসগুলা মাথায় থেকে আউট হয়ে যেতেছে আপনাদের। ওকে। আমার আমার মনে হয় ভাই ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখে, আমার তো মনে হয় না যে আপনার আর ডাউট সলভ করতে হবে। এটাই, কেউ এরকম নাই ভাই। একটা কথা কি ভাই জানেন, আপনাদের ক্লাস পর্যন্ত আমি যেটুকুন বকলাম, এই বকা পর্যন্ত শেষ, আদারওয়াইজ আর কারোর ভ্রুক্ষেপ নাই। এটা হইতেছে মেন রিজন বা মেন আমি যদি বললাম কি যে আপনাদের যতগুলা ভুল আছে, আমি যদি প্রপার ভাবে আমি দেখি, হ্যাঁ, আপনাদের প্রত্যেকটা ট্রেডই, মানে প্রত্যেকটা ট্রেড না, এটা ভুল, অনেকের ঠিক আছে অনেকের ভুল আছে, আমি যদি ওভাবে দেখতে যাই তাহলে ভাই লস, মানে অযথায় আপনাদের সময়টা লস। ঠিক আছে, যেমন এই ট্রেডটা দেখেন, এই ট্রেডটার ট্রেড নেওয়ার সাইকোলজি আমি বুঝি নাই। এটা কে দিয়েছে আমি জানি না, ডাস্টবিন সে যদি থাকে দেখা আই থিঙ্ক সে বুঝতে পারতেছে। আমি এইখান থেকে আমি দেখা উইক ধরলাম, দেখ দেখা যায় না? দেখা যাচ্ছে না ভাই, আচ্ছা, এখন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কি? ছবিটা দেখা যাচ্ছে। জি, ছবি কি দেখতে পাইতেছেন? না ভাই, মানে আপনি ছবি দেখা আপনি ড্রয়িং দেখতে পাচ্ছেন, ড্রয়িংটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ভাই নোটপ্যাডের বাড়িতেছে। আচ্ছা, আমি এটা লক দিয়ে রাখছি, হোল্ড করেন, লকটা ছুটাই তাহলে, ফুল স্ক্রিন শেয়ার দিলাম। এবার দেখা যাচ্ছে। হুম হুম। আচ্ছা, উনি এখানে যে সাইকোলজি বা নিয়েছে, আমাদের ড্যাটমিন এরকম কি হওয়ার কথা জানেন? আমাদের আমি বড় বড় বিগ উইক আপনাদেরকে বলেছি যে বড় বড় উইক অ্যাভয়েড করবেন। অ্যাভয়েড করতে হবে, হ্যাঁ। এখানে দেখেন বড় উইক নিয়ে ধরছে। তো আচ্ছা, আমি ওনার অনুযায়ী বা উনি যে ট্রেডটা নিয়েছে আমি সেই অনুযায়ী ধরলাম, এটা তো আবার আপ ট্রেন্ড ভাই। আপ ট্রেন্ড, তাই না? উইক ব্রেক করতে পারে নাই, জি, দ্যাটস মিন সে পুটের জন্য ট্রেড নিবে। আমার মনে হয় সে পুটের জন্য যে ট্রেডটা নিয়েছে সেফটি মার্জিন বা গ্যাপ ডাউনের কারণে ট্রেডটা এইখানে হয়েছে। বাট এখানে রিজন কি আছে? বড় বড় উইকের ক্ষেত্রে আমার ট্রেড বাদ হবে, ট্রেড আমরা করব না, এটা রিজন ছিল না? অ্যাভয়েড করতে হবে। জি ভাই। উনি এখানে যে ট্রেডটা নিছে, ব্রেক করছে, আপের জন্য ট্রেড নিয়েছে, উইন হয়েছে, দেখেন তো, দেখেন উইন হয়েছে, আপের জন্য ট্রেডটা নিয়েছে, উইন হয়েছে, সাইকোলজি উইন প্যাটার্ন হয়েছে। অনুযায়ী আপের জন্য ট্রেড নিয়েছে, উইন হয়েছে। জি ভাই। জি ভাই। আচ্ছা, দেখেন এখানে বায়ার ক্লোজ দিয়েছে, পুটের জন্য ট্রেড নিয়েছে, ট্রেড উইন হয়েছে।
জি ভাই। ব্রেক করছে, পুটের জন্য ট্রেড নিয়েছে। ব্রেক করলে কি, ব্রেক করলে পুটের পুটের জন্য ট্রেড, রিভার্স করবে, রিভার্সের জন্য রিভার্স। ট্রেড, আর ব্রেক না করতে পারলে ভাই আগে কন্টিনিউশন। ছবিটা যান একটু। হুম কন্টিনিউ করবে। এখানে যে ট্রেডটা নিয়েছে উনি অন্য সাইকোলজি বা প্যাটার্ন অনুযায়ী ট্রেড নিতে পারে। এটা আমাদের এই লেভেলে কে ক্লোজ ক্লোজ তো দিয়েছে, করে নাই ভাই। হ্যাঁ ক্লোজ করে নাই, লেভেলের মধ্যে ক্লোজ করছে। কে কয় ব্রেক ক্লোজ করেনি করেনি? আর কি, ব্রেক করছে? ব্রেক করেনি ভাই, এটা কন্টিনিউশন ট্রেড হইতো। এখানে আর প্যাটার্ন অনুযায়ী লস হবে। আমি যদি এখানে ট্রেড ধরি, আমাদের সাইকোলজি প্যাটার্ন অনুযায়ী লস হবে। রিজন কি কোন? আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড হোক বা ডাউন ট্রেন্ড হোক সেটা আমি বলতেছি না, আপ অন্য ট্রেন্ড রিজন বলেন। তাছাড়া ভাই বিগ উইক। রাইট, বিগ উইক। বিগ উইক, হ্যাঁ। এই যে বিগ উইক, আমি তো এনার এই যে দেখেন যে ভুলগুলা হয়েছে দেখেন তো, উনি এই জায়গায় ধরছে, এই জায়গায় ধরে হবে আমার? লেভেল আমার হয়নি ভাই, লেভেল লেভেল কোনটা আছে? সিলেকশন হয়নি। লেভেল কোনটা আছে? আমার এখানে আসবে, তারপরে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হইতে হবে, বা দুইটা ক্যান্ডেলের পরে গ্রিন ক্যান্ডেল হলো, যখনই হোক যদি তার প্রিভিয়াস উইক ব্রেক না করতে পারে, তার তার মানে কি আমরা আপের জন্য ট্রেড নিব নাকি? আর ব্রেক করলে জি, পুটের জন্য। ভাই ভাই শাকিল ভাই, হুম এই জিনিসটা ভাই আপনি এটা বলেননি কিন্তু এটা এটা তো আমি হলো ট্রেডই যে হয় ওই নাই। এই যে আপনি যেটা বললেন না যে অনেক ক্ষেত্রে দুইটা ক্যান্ডেলও করা যায় আর কি, আমি ওই যে এলএমবি স্যারের ইয়েতেও দেখছি আর কি, যে অনেক ক্ষেত্রে দুইটা ক্যান্ডেলও আমরা ধরতে পারি আর কি। হুম আমার সাইকোলজি আমার কি বলতেছে ভাই, আপনি আমার মেন কথা হলো যে আমার সাইকোলজি কি বলতেছে সেটা ইম্পর্টেন্ট, তাই না? আমার এইখান জি ভাই, থেকে আসলো 4টা 5টা 10টা ক্যান্ডেল হলো, হোক, আমার এখানে কি আছে? আমার সাইকোলজি কি বলতেছে? আমার সাইকোলজি বলতেছে ব্রেক মিনিমাম ব্রেক করতে দুইটা পারলো থাকা না, লাগবে, ব্রেক তাই করতে, না? আচ্ছা জি দুইটা থাকলো, আমার এখানে কি করলো, এখানে আসলো। আচ্ছা এটা না, ধরেন যে আমার এইখানে কি হলো, আমার উইক থাকলো, তাই না? এখানে উইক থাকলো, এখন এইখান থেকে কি করতে পারে উপরে আমার? উপরে এখানে উঠে আমার গেল। এখন সেলার্স বায়ার্স ক্যান্ডেল আসলো, হুম, তাই না? জি ভাই, আসুক, আমার কোনো বিষয় না, তাই না? এখন যদি আমার জি এইখান থেকে আবারও সেলার্স ক্যান্ডেল আসে, আমার এইখানে দুইটা, আমি ধরলাম যে এখানে আমার এইভাবে সেলার্স ক্যান্ডেল তৈরি হলো, সাপোজ আপনাদের বুঝার ক্ষেত্রে এভাবে হলো, হুম, 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 তো ভালো কথা আমার হলো, আমার তো এটা লেভেল, তাই না? তা আমার এই জি লেভেলটা ভাই, এখন যখন এখানে এসে উইক টাচ করছে, বডি উইক টাচ করছে, ব্রেক তো করতে পারে নাই। ব্রেক কি জি করতে জি পারছে উইক, ব্রেক তার মানে করতে আমি পারে, এখান থেকে পুটের জন্য হুম, যাব। আর আদারওয়াইজ জি যদি সে ভাই, আমার হ্যাঁ এখান ঠিক থেকে বলছেন। ব্রেকও করে দেয়, তার মানে কি এখান থেকে আমি কিসের জন্য যাব? আপের জন্য যাব। জি এটাই তো আমার সাইকোলজি কি বলতেছে, আমাকে আমার সাইকোলজিটা তো রিড করতে হবে, তাই না? আমার এখান থেকে তো সাইকোলজি রিড করতে জি হবে। ভাই, আমি যদি আমার সাইকোলজি ভুলে যাই তাহলে তার হবে না, তাই না? জি ভাই, জি ঠিক তো বলছেন। উনি যে এখানে ট্রেডটা নিয়েছে, হ্যাঁ এটা যদি আমার এই কোনটা কোনটা, হ্যাঁ এটা, এই যে ট্রেডটা নিয়েছে, এখন দেখেন আমার যদি জিনিসটা এরকম হতো, হ্যাঁ আমার এইখানে ধরলাম যে ওপরে উইক আছে, আমার জোন এটা, তাই না? আমার জোন এটা, ওকে ফাইন। আমার এখান থেকে মার্কেট কিভাবে কি হয়েছে সেটা দেখার বিষয় না, আমার মার্কেট এখান থেকে কি উইক ব্রেক করতে পারে না, বডিতে ব্রেক করতে পারে নাই, দ্যাটস মিন কি, বা ব্রেক করে ফেলেছে, তার মানে কি আমি রিভার্সালে ট্রেড নিব, 1 নম্বর রিজন এটা। আর যদি ব্রেক না করতে পারে তাহলে আমরা কিসের জন্য ট্রেড নিব? কন্টিনিউশন, কন্টিনিউশনের জন্য ট্রেড নিব, সিম্পলি হিসাব। বাট এই জায়গায় যে ট্রেডটা নিছে এটা তো পুরো রং ট্রেড, এটা তো কোনো লজিকের মধ্যেই ট্রেড নাই, তাই না? জি আচ্ছা যাই হোক, আপনারা তো সাইকোলজিটা ধরে রাখেন তাহলেই হলো, তাই না?
সাইকোলজি তো আমি বলে দিলাম কত নাম্বার ক্যান্ডেল আমরা ট্রেড করব, বললাম না? আমাদের ট্রেডটা হবে এই ক্যান্ডেলে। আমাদের ব্রেকআউট যদি লেভেলে ক্লোজ দেয় তাহলে ট্রেড হবে কত নাম্বার, আর যদি আমরা ধরি তাহলে হবে, আমি যদি এটা কাউন্ট করি এই 4 নাম্বার ক্যান্ডেলে ট্রেড হবে, ঠিক আছে? এই যে 1 2 আর এই যে 3, এই 3 নাম্বার, তারপর আমাদের 4 নাম্বার ক্যান্ডেলে ট্রেড হবে। বা আমি আসলে যদি ভাই এখানে, যে ক্যান্ডেল লাস্টে ব্রেক করতে পারবে না তারপরের ক্যান্ডেল, হ্যাঁ এক যদি আমরা কথায়, বলি সহজ হিসাব, এক কথায় যে ক্যান্ডেল ব্রেক করতে পারবে না, এই উইকের বা তারপরের জোনের ক্যান্ডেলটা। মধ্যে ক্লোজ দেবে, সেই ক্যান্ডেল আমরা ট্রেড করব। এই তো, আর কোনো জি কিছুই ভাই, না। জি ভাই। আমার হিসাব অনুযায়ী ভাই লাস্টের ক্যান্ডেল মানে 3 নাম্বার ক্যান্ডেলে আমাদের ডিসিশন দেবে ট্রেড নিব না হ্যাঁ, নিব না বা ট্রেড কোন নিব কি ডিরেকশনে নিব নিব। না, ডিসিশন আমাদের হবে 3 নাম্বার ক্যান্ডেলে। এই 3 নাম্বার ক্যান্ডেল আমাদের ডিসিশন হবে যে আমরা ট্রেড নিব কি নিব না। আবার এটা বললো জোনের ক্ষেত্রে এখানে জোন দেখতে হবে ভাই, ঠিক আছে? এখানে জোনটা দেখা লাগবে। এখন যেমন আমাদের এখানে যদি আমরা 3 নাম্বার ক্যান্ডেল ধরি,